গিরে বাবাজি, নামাজ পড়ছো? হয় আব্বা, পড়ছি। ফজরের নামাজ পড়ে কেবলি বাড়াচ্ছি বাড়ির থেকে। আর তোমার সাথে দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি হাত কুটি বান্ধা নামাজ পড়ো, বুকের ওপর না নাভির নিচে? আব্বা, আমি তো নামাজ পড়ি নাভির নিচে হাত বান্ধে। শোনো, তোমাকে একটা কথা বলি। নামাজ বুকের ওপর হাত বাঁধলে পড়লেও হবে, নাভির নিচে বাঁধলে পড়লেও হবে। কিন্তু তোমাকে একটা গল্প শোনাই। শোনো, এক জায়গাত কাচ্চি বিরিয়ানি রান্না করে রাখছে, আর এক জায়গাত আলু ভর্তা দিয়ে ভাত রাখছে। তাহলে তুমি কোনগুলা খাবা? কে আব্বা, আমি অবশ্যই কাচ্চি বিরিয়ানি খামো। আমি কিসের জন্য আলু ভর্তা খাবার দামো? অবশ্যই আমি কাচ্চি বিরিয়ানি খামো। তাহলে শোনো, তুমি যদি কাচ্চি বিরিয়ানি খাও, তাহলে আল্লাহর কাছে ওই রকমই আমুল কবুল হয়। গুড, বেস্ট, বেটার, এইভাবেই আল্লাহ তাআলা আমাদের মানুষকে আমুলের নেকি দান করে থাকেন। তুমি যদি বেস্টভাবে আমুল করো, তাহলে আল্লাহ তোমাকে বেস্ট নেকিটাই দেবে। তুমি যদি গুডভাবে করো, তাহলে গুডভাবেই দেবে। বেটারভাবে করলে বেটারভাবেই দেবে। সেটা এখন তোমার চিন্তা, তুমি কিভাবে করবা। তাহলে আমি সর্বোচ্চ সেটা সেই আমল করারই তো চেষ্টা করবো আব্বা। শোনো বাবা, তুমি যদি এল্লা আমল করো, তাহলে তোমাকে অনেক লোক দেখতে পারবি না। তোমাকে দেখে দূরে সরে থাকবি, তোমাকে দেখে ঘৃণা করবি, কবি যে এরা নতুন নতুন সৃষ্টি করিচ্ছে, ফেতনা সৃষ্টি করিচ্ছে। এই ধরনের অনেক লোকজন আছে, এমনকি হুজুররাও আছে। তারা সহি হাদিস মানতে নারাজ, অথচ যেগুলা জাল জয়ীব, এগুলা তারা দ্বিধার সে পালন করিচ্ছে, আর পয়সা কামাই করিচ্ছে। আর যেগুলা প্রকৃতপক্ষে আলেম ভালো, যেগুলো শুধু রাসূলে মানে, আল্লাহ মানে, তারা এগুলো কথা। আর যারা টাকা কামাই করার ধান্দা করে, জনগণের মন ইয়া করে, মনে করো যে জনগণের মন জোগাড় করে চলে, তারা এসব কথা আর বলে না। যত বিপদই হোক আব্বা, মানুষ দেখতে পারুক আর না পারুক, আমাকে দেখে ঘৃণা করুক, যাই করুক, তাও আমি সহি হাদিস মেনে চলবো ইনশাআল্লাহ। আপনি আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আব্বা, আমি তাহলে আসি। ভিডিও ভালো লাগলে শেয়ার দেবেন।